আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8 এবং বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। এখন একটা মজার বিষয় হচ্ছে, আমরা দেখেন 2⁻³ মানে কত 8। অক্টাল থেকে বাইনারিতে গেলে আমাদেরকে 3 বিটে ভেঙে নিতে হবে। কত বিটে? 3 বিটে ভেঙে নিতে হবে। এখন আমাদের দেখেন 3 বিটে ভেঙে নেওয়ার জন্য আমাদেরকে যদি আমরা ছোট করে একটা সূত্র যদি আমরা জানি, দেখেন তো আমরা এইভাবে একটু এঁকে নিলাম। এখন দেখেন এটি হচ্ছে অক্টাল সংখ্যা 6। এখন আমাদের 6 এর বাইনারি যদি আমরা শর্টকাট ফর্মে একটু রূপান্তর করি, তাহলে দেখেন তো এই যে 1 2 4 এই তিনটি সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 6 হবে বা 6 হবে। দেখেন 4 আর 2, তাহলে দেখেন 4 এর নিচে দিলাম 1, 6 এর নিচে 2 এর নিচে দিলাম 1, কত হলো? 4 আর 2 6। দেখেন তো এই তিনটার মধ্যে এই সংখ্যাটা প্রয়োজন নেই, তার জন্য এটার নিচে কত দিলাম? 0। তাহলে আমরা বলতে পারি যে এই যে 6 এর বাইনারিটা হচ্ছে কত? 1 1 0। পর্যায়ক্রমে যদি আমরা দেখেন তো এটা আছে কত? 5। তাহলে কত দেখেন তো, দেখেন এই 4 এর নিচে 1 আর এই 1 এর নিচে 1, তাহলে কত হলো? 4 আর 1 কত? 5। এই দুইটা লাগতেছে না, তার জন্য আমরা কত দিলাম? 0। তাহলে 5 এর বাইনারি হচ্ছে কত? 1 0 1। পর্যায়ক্রমে যদি আমরা দেখি যে কত আছে? 4, তাহলে 4 এর নিচে 1 দিলে বাদ বাকিগুলো 0 দ্বারা ফিল আপ করলাম। তাহলে 4 এর বাইনারি হচ্ছে কত? 1 0 0। পর্যায়ক্রমে দেখেন এই জায়গা কত আছে? 7, তাহলে 7 বা 7, তাহলে এটা কত আসে? দেখেন তো 4 আর 2 6 আর কত? 7। তাহলে কত আসতেছে? 1 on on। এখন দেখেন এই যে অক্টাল থেকে আমরা বাইনারি করলাম, তাহলে অ্যানসারটা আমরা লিখতে পারি কত? 7 4 5 6। অক্টাল থেকে আমরা যাব হচ্ছে বাইনারিতে, তাহলে এই মানটা লিখতে পারি কত? এদিক থেকে যদি লিখি যে 1 on 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 0 0 on 0 1। তাহলে দেখেন অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলাম। এখন তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে আমি তোমাদেরকে একটা করার জন্য দিচ্ছি, তোমরা কমেন্টে এটার অ্যানসারটা দিয়ে দিবা। অ্যানসারটি করে কমেন্টে দেওয়ার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।